হাই, দিস ইজ আইনাস ফ্রম স্টুডিও বাক্সো এবং সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমি কথা বলবো ড্রামস নিয়ে। কেন ড্রামস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার কিছু জিনিস আমার নিজেকে প্রচণ্ড বদার করছে ইদানিং এবং আমার কাছে মনে হয় আমার ইথিক্যাল গ্রাউন্ড থেকে পার্সোনালি আমি এটা অ্যালাউ করি না। তো আমরা যারা ব্যান্ড সঙ্গীতের সাথে জড়িত এবং তাদের কাছে ড্রামস জিনিসটা প্রচণ্ড মানে প্রয়োজনীয় একটা জিনিস এবং যারা ড্রামার বাদে আসলে কোনো গান আসলে চিন্তা করা যায় না। বাট এই জায়গায় সবচেয়ে বেশি অনীহা আমাদের। আমি যেটা দেখছি যে রিসেন্টলি যে কেউ আসছে না কেন সেটা হচ্ছে যে ড্রামস প্রোগ্রাম করে দেন। ড্রামস নেওয়ার সময় নেই অথবা ড্রামস নেওয়ার টাকা নেই এরকম বলছে। বাট থিং ইজ আপনি যদি ইনভেস্ট না করেন আপনি একটা গান ভালো পাবেন না। এটাই সত্য কথা। তো ওইটা অন্য একটা পার্ট। আমি একটু মিক্সিং এর ভিতরে আসি। সেটা হচ্ছে যে তারপর যেটা নতুন একটা প্রবণতা দেখলাম সেটা হচ্ছে ড্রামসটা যেভাবে খুশি সেভাবে টেক নিয়ে নিচ্ছে। তারপর যেটা করছে যে পুরোটা স্যাম্পল ফেলে স্যাম্পলিং করে ফেলছে এবং এইটাতেও আমি একটু দ্বিমত পোষণ করি এবং আমি পার্সোনালি এটা নিজে থেকে কখনোই করে করে থাকি না। আ নিতান্তই একান্তই যদি আমি না পারি তাহলে সেটা আলাদা হিসাব। কারণ যেকোনো একটা ড্রামার সে ড্রাম সেটে বসলো এবং গিটারিস্টের অথবা বেইজিস্টের মতোই সে তার সবকিছু দিয়েই ড্রামসটা বানায় এবং তার টোনটাই হচ্ছে আ আম কি বলে ব্যান্ডের খুবই ইউনিকনেসটা ধরে রাখে। যেখানে আমি যদি ওনার অথবা ওর টোনটাই যদি আমি ফেলে দিয়ে স্যাম্পল করে ফেলি এটার কোনো মাইনে রাখে না আসলে। তো আমার কাছে যেটা মনে হয় যে ড্রাম মিক্সিং এইটার পিছনে ২ টা কারণ হতে পারে। এক হচ্ছে ড্রাম মিক্সিং করতে অনেকে ভয় পান অথবা মনে হয় এটা কমপ্লিকেটেড জিনিস, অনেক বেশি জিনিস। আরেকটা হতে পারে যে এটা একটু লেন্দি প্রসেস এবং এখানে টাইম কিল না করি। বাট থিং ইজ মিউজিক জিনিসটা এক রাতে হওয়ার জিনিস না। তো মিউজিকটাই হচ্ছে যে ইটস আ সায়েন্স, যে সায়েন্সের আম ইটস আ ম্যাথমেটিক্স, ইটস আ সায়েন্স, ইটস ফিজিক্স যেখানে আপনি আসলে ইমপ্লিমেন্ট করতে পারবেন। যেখানে আপনি ম্যাথমেটিশিয়ান হতে হবে না, ফিজিসিস্ট হতে হবে না। কিন্তু আপনি অ্যাজ আ মিউজিশিয়ান যেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং আপনি এক্সপেরিমেন্টের থ্রুতে আপনি একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আমি আপনাদের সবাইকে বলব প্লিজ হ্যাঁ, প্রোগ্রাম করেন এটা পুরোটাই আপনার নিজের বিষয়। কিন্তু আমি পার্সোনালি যদি আমার কাছে সাজেশন চান প্লিজ ড্রামস টেক নেন এবং ড্রামস মিক্স করেন যেখানে আপনার আসলেই আপনার গানের ইউনিকনেসটা থাকে। আচ্ছা। এখন পরবর্তীতে যেটা আসি সেটা হচ্ছে যে ড্রামস মিক্সিং এর সময় আমি পার্সোনালি একটা অনেক বড় ভুল করতাম। বরাবরের মতোই আগেও ভুল করেছি। সেটা হচ্ছে যে আমি যখন ড্রামস মিক্স করতাম ফার্স্ট এ খুব সুন্দর কিক মিক্স করতাম, খুব সুন্দর স্নেয়ার মিক্স করতাম। তারপর যখন ড্রামস বাসে যেতাম তখন যেয়ে দেখতাম যে কি করব এখন? এবং ফলাফল খুব বাজে জঘন্য একটা মিক্স বের হতো। তো আমি যে জায়গায় মিস আউট করেছি সবসময় সেটা হচ্ছে যে ড্রামস আসলে স্নেয়ার, কিক ব্যাপারটা না। ড্রামস হচ্ছে একটা ইন্সট্রুমেন্ট। গিটার যেমন একটা ইন্সট্রুমেন্ট, বেস যেমন একটা ইন্সট্রুমেন্ট, ড্রামস পুরোটা একটা ইন্সট্রুমেন্ট। তো আপনি ফার্স্ট অফ অল যেটা আপনি ড্রামস মিক্সের সময় মাথায় রাখতে হবে, এটা একটা ইন্সট্রুমেন্ট হিসেবে ধরতে হবে এবং ড্রামস বাসটাকে আগে আপনাকে মিক্স করতে হবে। তার আগে যেটা খুশি সেটা হোক না কেন, ড্রামস বাসের আপনি ইকিউ ঠিক করতে হবে ১, ২ ড্রামস বাসের আম বাস কম্প্রেসরটা ঠিক করতে হবে। এরপর যখন আপনি একটা টোন পেয়ে যাবেন, তারপর আপনি যেখানে খুশি সেটা যান। আদৌ আমি এমনও মিক্স আছে সেটা হচ্ছে যে আমি ড্রামস, বাস, কম্প্রেসর বাদে ভিতরে কোনো চ্যানেলে আলাদা করে কম্প্রেসর দেইও নেই। তো আজকে আমি আ মাত্র ৩ টা ধাপে একটা বাস কম্প্রেসরে কিভাবে ড্রামসের বাস চ্যানেলটাতে কিভাবে খুব সুন্দর একটা ড্রামস আপনি সাউন্ড আনতে পারবেন সেটা আমি আজকে দেখাবো এবং এইটা আসলে শেষ না, এটা শুরু। আম এইটা হচ্ছে একটা ড্রামস মিক্সিং এর জাস্ট বিগিনিং আ এবং এটার পর থেকে ধাপে, ধাপে এগোনো যায়। কিন্তু আমি জাস্ট আপনাকে ফার্স্ট এ যে কিছুই নেই কিন্তু আপনি জাস্ট এই ৩ টা ধাপ যদি আপনি ফলো করেন, ইউ ক্যান গেট আ ভেরি গুড ড্রাম সাউন্ড আই ক্যান গ্যারান্টি। এবং আমি আ যদি এইভাবে কেউ শুরু করার পরে ইন ডেপথ যান, তারপর দেখবেন খুবই ছোট, ছোট টুইক করলে ড্রাম সাউন্ড আপনি পেয়ে গেছেন। তো আমরা একটু আসি, ফার্স্ট এ আমরা একটু ড্রামসটা শুনি। আগেই বলে দিচ্ছি আমার এই ড্রাম স্টেকটাতে রুম নেই এবং আমি এখন রুম নিয়ে বদার হচ্ছি না। আমি পরবর্তীতে যদি আমার কাছে রুম না থাকে রুম সাউন্ড, আমি পরবর্তী রুমটা সামহাউ আর্টিফিশিয়ালি মেক করা যাবে। এটা কোনো ব্যাপার না। কিন্তু ১ম এ দেখি আমাদের ড্রাম সাউন্ডটা আসলে কি অবস্থায় আছে। এটা হচ্ছে আমার নরমাল ড্রাম সাউন্ড। জাস্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি কিন্তু ড্রাম সাউন্ডের ফান্ডামেন্টাল একটা জিনিস সেটা হচ্ছে যে ড্রামসটা খুব ভালোভাবে লেভেল করতে হবে। ব্যালেন্স করতে হবে কোনটা কোথায় থাকবে। আমি ব্যালেন্স নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও দিব। বাট আজকে যেটা দেখাবো যে আপনি ড্রামস বাসে ৩ টা ধাপে কিভাবে ইউ ক্যান গেট আ ভেরি গুড ড্রাম সাউন্ড।
আমরা একটু আসি, শুধু ড্রামসটা শুনি আমরা। সো এইটা ছিল একদমই র ড্রামস। কোনো প্রকার আম ইকিউ কম্প্রেশন করা হয়নি। এখন আমরা যদি একটু যাই, আমি আমার ইকিউ এবং কম্প্রেশন যা করেছি একটু অন করি। আমরা এখন সো আমরা কি দেখলাম? খুবই এক নিমেষে জিনিসটা খুবই ম্যাসিভ একটা জিনিস হয়ে গেল। তো আমি আসলে তেমন কিছু করি নাই। কিন্তু আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি ড্রামসটাকে একটা ইন্সট্রুমেন্টের মতো করে ট্রিট করেছি। দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো উম আমরা যদি আবার একটু শুনি, আমরা একটু টমের দিকেই শুনি। আমরা জাস্ট ১ম এ যদি আমরা হ্যাঁ, টম পার্টুক যদি আসে, আমরা আমার ইকিউ কম্প্রেশন বাদে ওকে, আমরা যদি এখন ইকিউ কম্প্রেশন শুধু শুনি। তো যখন ইকিউ কম্প্রেশন ছাড়া থাকে তখন দেখবেন কিকটা খুবই ডাল, স্নেয়ারটা পাচ্ছেন নাকি পাচ্ছেন না সবই খুব ফ্ল্যাট এবং একটা বক্সি ব্যাপার একটা আছে। কিন্তু যখনই আমরা আবার একটু শুনি, সো ড্রামস যখনই আমি ইকিউ এবং কম্প্রেশন দিচ্ছি এটা খুবই ক্রিস্পি একটা স্নেয়ার সাউন্ড আসছে। আ এবং জিনিসটা কিন্তু খুবই ইজি। আমরা এখন একটু ইকিউটাতে দেখি। আমি এখানে ৩ টা স্টেপ বলছি এই কারণে যে ১ম স্টেপ হচ্ছে অ্যাডিং ইকিউ, তারপর সাবট্রাক্টিভ ইকিউ, তারপর হচ্ছে আমি কম্প্রেশন দিয়েছি। খুবই সিম্পল কম্প্রেশন। তো আমরা একটুখানি আসি। সেটা হচ্ছে যে ফার্স্ট ইকিউ আমি অ্যাড করেছি। সেটা হচ্ছে যে আমি কিছু ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছি, সেই ফ্রিকোয়েন্সি আপনি অ্যাড করতে পারেন। স্পেসিফিকলি এটাতে আমি যেকোনো ড্রামসেই আসলে এই ফ্রিকোয়েন্সিগুলোই ডমিনেট করে এবং আপনি চাইলে এই ফ্রিকোয়েন্সি দিয়েই কাজ করতে পারবেন। ফ্রিকোয়েন্সিগুলো আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ১০০, একটা হচ্ছে ৬০, তারপর ১১০ সব হার্টজে বলছি। তারপর হচ্ছে ৪৫১, এরপর হচ্ছে ৫০০০। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ১৩,০০০ হার্টজে আমি একটা কাট করেছি। আমার এতটাও লাগবে না। তো দিস ইজ ইট। আমি যদি শুধুমাত্র এই ইকিউটা অফ করি এবং অন করি তাহলে আপনার সাউন্ডের পার্থক্যটা দেখুন। আপনারা জাস্ট স্নেয়ারটাতে একটু কনসেনট্রেট করেন, দেখবেন যে স্নেয়ারের সাউন্ডটা খুবই ম্যাসিভলি চেঞ্জ। তো আমি প্রত্যেকটা আবারও বলছি ৬০ হার্জ, ১৫০ হার্জ, ৪০০ এই দুটোতে হচ্ছে বুস্ট করেছি এবং ৪৫১ তে ভালোই বড় একটা কিউ করে একটু কাট করেছি এবং এরপর হচ্ছে ৫০০০ হার্জে আমি বুস্ট করেছি। তো এই কয়টা জিনিস এই কিউতে করেছি। এটা হচ্ছে অ্যাম আমি অ্যাড করেছি। এরপর হচ্ছে সাবট্রাক্ট করেছি। তো সাবট্রাক্ট যখন মানে যেগুলো বাদ দিয়েছে নচ বলতে পারেন আপনি, সেখানে হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে যে ২ টা ফ্রিকোয়েন্সি খুবই বেশি আমাকে বদার করতেছিল। তো যেই কারণে আমি জিনিসটা কেটে দিয়েছি। একটা হচ্ছে ৯৯ হার্টজ, আরেকটা হচ্ছে ৩০০ আ 386 হার্টজ আরকি। আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এটা খুবই এই একটা, আরেকটা হচ্ছে
সো আমি যদি এটা বন্ধ করি, অন। তো এই ক্ষেত্রে আপনারা একটু কিকটার দিকে খেয়াল করবেন। আমি যখন এই ইকিউটা অন করছি, তখন দেখবেন যে কিকটা একটু ক্লিয়ার। অফ করে দিচ্ছি, একটু গুম করছে কিকটা। সো আশা করি আপনারা এই জিনিসটা ধরতে পেরেছেন যে আমি আবারও শোনাই যে আমার শুধুমাত্র এই ৩ টা স্টেপ বাদে আর ৩ টা স্টেপ শুদ্ধ। তো আমি এখন আরেকটা কাজ করেছি, যেটা আসলে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন এবং আমি টোটালি রেসপেক্ট দেম। বাট আমি এটা সবসময় করে থাকি। সেটা হচ্ছে যে আমি ৪০ হার্টজে কাট করেছি একটা, এবং এটা আমি সবসময় করে থাকি। আমি আমার আগের ভিডিওগুলোতে আমি এটাই বলেছি যে আমি সবসময় ৪০ হার্টজে কেটে থাকি। কারণ আসলে আমার কেটে থাকি বলতে কি ১২ ডিবি একটা স্লোপ আমি রাখি। আমার আসলে নিচেরগুলা আমার অত লাগছে না। কারণ মানে আমি সাইটে অলরেডি আমি বুস্ট করেছি। তো সাইটের পিছনেরগুলো অলরেডি একটু বুস্টেড আছে। তো আমি চাচ্ছি না বেশি বুস্টেড হোক। কারণ আমি এখানে আসলে ইডিএম প্রোডাকশনও করছি না, অথবা আ আম হিপ হপ অথবা আম ও একটু কি বলবো? ইলেকট্রো কোনো মিউজিকও করছি না। তো যে কারণে আমার আসলে সাব অথবা সাবের আশেপাশের কোনো জিনিস আমার দরকার নেই। তো যে কারণে আমি আসলে ৪০ এ একটা স্লোপ আমি দেই কাট। আচ্ছা, এরপর আসছি আমার কম্প্রেসারে। কম্প্রেসারটাতে আমি খুবই মিনিমাম কিভাবে আপনার কম্প্রেসার যদি মিটারটার দিকে একটু খেয়াল করেন, এটা মানে নামমাত্র সেটা মুভ করবে। তো আপনারা খেয়াল করছেন নাকি আমি জানি না। খুবই মিনিমাম। আমি আবারও দেই, আপনি একটু জিরোটার দিকে তাকাবেন। আপনি একটুখানি এই যে আমার মাউস কার্সরটা একটু ফলো করেন কার্সরটা। এই জিরোটার দিকে একটু খেয়াল করবেন যে খুবই মিনিমাম জাস্ট মুভ করবে। তো আমি মানে জিনিসটা এমনই ছিল যে একটু ফাস্ট অ্যাটাক, ফাস্ট রিলিজ, দ্যাটস ইট। থ্রেশহোল্ড যেরকম ছিল আই গেস 5.0 অথবা 8.0 ছিল থ্রেশহোল্ড, এবং মেকআপ গেইন একটু আমি কমিয়েছি কারণ সাউন্ডটা বেড়ে যাচ্ছিল। আর রেশিও ছিল হচ্ছে এটা 4। তো আপনারা চাইলে এক্স্যাক্টলি এই রেশিওতেও আপনি মিক্স করতে পারেন। এটা হচ্ছে একটা বাসকম, এটা আমি টিরেক্স এটা ইউজ করছি। আপনি ওয়েভস এটা ইউজ করতে পারেন, অথবা ওর যেকোনো ডর নিজের ইন্টারনাল কম্প্রেসার ইউজ করতে পারেন। আমি আরেকটা ভিডিও দেব না শুধুমাত্র ডর কি কম্প্রেসার দিয়ে কীভাবে করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভাল লাগবে, কারণ এটা আমার কাছে অনেকেই বলে যে ড্রামস নিয়ে করেন না কেন? আমি এই কারণেই করি না, জিনিসটা হচ্ছে আগ্রহটা কম লাগে আমার কাছে মানুষের। বাট স্টিল যেহেতু আমি দেখছি যে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট মিক্সিংয়ের। তো আমার কাছে মনে হয় এটা আপনাদের হেল্প হবে। যদি হেল্প হয়ে থাকে প্লিজ কমেন্ট করবেন। তাহলে আমি এই টিউটোরিয়ালটার আরও অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল দিতে থাকবো। তো আমি আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের স্টুডিও বাক্সে এই মাস থেকেই ক্লাসেস শুরু হবে। আ আ ৩ মাসের কোর্স আছে আমাদের, ২ মাসের আছে, ১ মাসের আছে আমাদের। ফেসবুকের ফার্স্টেই ডিসক্রিপশনে বলতে না, ১ম পোস্টটাতেই দেওয়া আছে যে কত টাকা লাগবে, কি আছে। তো আশা করি যদি কেউ পার্সোনালভাবে শিখতে চান, আমাদের স্টুডিও বাক্সের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমরা শিখিয়ে থাকি আমাদের স্টুডিওতে। খুবই কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে যেন আমরা সবাই কোয়েশ্চেন করতে পারি, এবং জিনিসটা যেন সবাই দেখতে পারে আসলে আমি কি করছি, কি করছি না। তো এগেইন যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন,
আর আমাদের এখানে কমেন্ট করুন আপনারা নেক্সট কি জানতে চান, তাহলে আমরা আরও বেশি জানাতে পারবো। থ্যাংক ইউ।